সিগারেট দিয়ে দেওয়া যাইব তো করতে গেলে দাঁড়ান নামগুলো প্রথম থেকে শুরু করেন। হাতে তুলুন, শাকসবজির গাছগুলি লাগান। এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। এই সময়ে ঠিকানি শাকসবজির দানাগুলি রোপণ করতে হয়, বোনাতে হয় জোড়া। হাজারি লাউ গাছের পিঠায় পিঠায় লাউ, দেড় মাসে লাউ। এখনই রোপণের সময়। বেঁচে যাবেন, বাড়িতে যাবেন, আপনার বছর বাড়ির আশেপাশে লাগান, খেতে খামারে কাজ করেন, পুকুরের পাড়ে লাগান, বিদ্যুতের ছাদে চোখে লাগান। হাইব্রিড উন্নত জাতের 12 মাসি শাকসবজির দানা গাছ লাগান, মাটিতে লাগান, খেতে খামারে চাষ করেন, পুকুরের পাড়ে লাগান, বিদ্যুতের ছাদে চোখে লাগান। হাইব্রিড উন্নত জাতের 12 মাসি শাকসবজির দানা। দুটো গাছটি বড় পেটি, দুটো গাছটি বড় পেটি, গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পেটি জনা। এই পেটির দানা মাটিতে রোপণের 80 থেকে 90 দিনে গাছে পেতে হয়। হাজারি পেটির বীজ এখনই রোপণের সময়। 12 মাসি শসা, 12 মাসি মিষ্টি কুমড়, চাল কুমড়, চিচিঙ্গা, ঢেঁড়স, লাল শাক, পালং শাক, বরবটি, করলা। 40 দিনের বীজ জনা, 40 দিনের বীজ। এই সিমের দানা মাটিতে রোপণের 40 দিন পরে গাছের সিম হয়। এখনই রোপণের সময়। বৃক্ষরোপণ করুন, বৃক্ষরোপণ কর্মসূচি হাতে তুলুন, শাকসবজির গাছগুলি লাগান। এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। হাজারি লাউয়ের বীজ গাছের পিঠায় পিঠায় লাউ, দেড় মাসে লাউ। 45 দিনে গাছের লাউ জোড়া। এখনই রোপণের সময়। রানিং আছে না? গাছ লাগান, মাটিতে লাগান, খেতে খামারে কাজ করেন। আমরা পাচ্ছি এটা হচ্ছে কলমির শাক। এটা কয় পিস থাকে এখানে? একটু সাউন্ড করে। 50 পিস। এটার দাম 20 টাকা। আর একটা হচ্ছে মিষ্টি পাট শাক, এটার দামও একই। বাঁধাকপি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মান ঘোষিত বীজ। আমন ডাটা রয়েছে, রয়েছে এখানে হাজারি টমেটো, রয়েছে উপসি গাজর, রেড কিং। আরও আমরা দেখছি ঢেঁড়স, অর্কা, অনামিকা, মাহের স্পিড উন্নত ও পরীক্ষিত বীজ, স্পেশাল ফরিদপুরি পেঁয়াজ। পেঁয়াজের এখানে কয়টা আছে? 70 পিস আছে। কত করে? 40 টাকা করে। এবং শসা, মধুমতি রয়েছে, বটবটি, সবুজ সংকেত, উপসি। আরও দেখতে পাচ্ছি 12 মাসি মিষ্টি কুমড়া, ব্ল্যাক বিউটি, লাল শাক, RM। আরও দেখছি হাইব্রিড স্পেশাল শিংনাথ বেগুন, ঝুড়ি বেগুন, শাল কুমড়া। আরও দেখতে পাচ্ছি হাজারি লাউ, ধুন্দুল, আমাদের গ্রাম বাংলার ভাষা ধুন্দুল, হাই কোয়ালিটি। রয়েছে মিষ্টি কুমড়া 12 মাসি এবং আরও নানান প্রজাতির বীজ আমরা দেখতে পাচ্ছি। খিরাই, নওগা গ্রিন, পেঁপে রেড সুইট এবং সিম রঙিন রূপবান। আরও হাইগ্রেড দেখতে পাচ্ছি সিম কার্তিকা, সবুজ বীজ দেখছি হাইগ্রেড করলা 12 মাসি, উন্নত জাতের উস্তা, মিনি বস। আরও আমরা দেখতে পাচ্ছি উন্নত জাতের শালগম এবং কালো মরিচ এবং মরিচ দেখছি ধানুয়া, ক্যাপাসিকাম, লার্ভিভ এবং শিডস। আমরা দেখেছি টমেটোর মতন কালারটা এবং লার্ভিভ শিডসের মধ্যে রয়েছে বোম্বাই মরিচ, পায়ার 55। আরও দেখতে পাচ্ছি বগুড়ার ঝাল মরিচ, সাথে রয়েছে লাল পুঁই শাক, মোটা ডাঁটা রয়েছে, পুঁই শাক এবং মোটা ডাঁটা। আমরা দেখতে পাচ্ছি যে গাছও সাথে রয়েছে এবং মিষ্টি কুমড়াও বড় সাইজ, সিসিঙ্গার বীজও আছে, এখানে ধনিয়ার বীজ রয়েছে। মোটামুটিভাবে এখানে কিন্তু দর্শক দাঁড়িয়ে রয়েছে।
প্রত্যেকটা বীজই কি 2 ঘন্টা ভিজাইতে হয়, তারপরে রোপণ করতে হয়? কয়দিন পরে বীজ গজে? এক সপ্তাহ পরে। আর এই 1 সপ্তাহ পরে বীজটা গজলে কতদিন পরে এখান থেকে আমি ফলটা খেতে পারবো? 1.5 মাস। আমাদের কাছে পাবেন না, এখনই লাগানোর সময়, এখনই রোপণের সিজন। গাছ লাগান, মানুষকে লাগান, কেটে খামারে চাষ করেন, উপরে গাছ লাগান, পাবেন না।